নমস্কার, আমি রাজেশ দাস, ফরেস্ট রেঞ্জ অফিসার মেজিয়া রেঞ্জ। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। আজকে আমাদের একটাই লক্ষ্য থাকবে যে এই বিশ্ব উষ্ণায়ন দিন প্রতিনিয়ত গরম উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, তার জন্য আমাদের এখন থেকে ভাবতে হবে। তা নাহলে আগামী ভবিষ্যতে আমরা মানুষ সমাজ নষ্ট হয়ে যাবে, বাঁচবে না। তাই এখন থেকে পরিবেশ যাতে সবুজ হয়, শুধু গাছ লাগালেই হবে না, গাছের যত্ন নিতে হবে, গাছকে বাড়তে সাহায্য করতে হবে। তার সাথে সাথে আবর্জনা আমরা যত্রতত্র ফেলি, সেই দিকটা ভাবতে হবে। পলিথিন যাতে কম ব্যবহার করা যায়, পলিথিনগুলো যাতে আমরা নষ্ট করতে পারি, একসাথে বেঁধে এক জায়গায় রাখতে পারি, সেই দিকে দেখতে হবে। অর্থাৎ পলিথিন ব্যবহার না করাই ভালো। এর সাথে দেখতে হবে মাটির জলের স্তর দিন দিন কমে যাচ্ছে। সেই জলস্তর রক্ষা করার জন্য আমাদের পানীয় জল অপচয় করা বন্ধ করতে হবে। প্রত্যেকটি মানুষের কাছে আমার করজোড়ে অনুরোধ, আপনারা গাছ লাগান, গাছকে বাঁচতে দিন, গাছ কাটা বন্ধ করুন, কাঠের ব্যবহার যতটা কম করা যায় সেদিকে নজর রাখুন। নমস্কার। নমস্কার, আপনারা দেখছেন লালমাটি টিভি। হাতের মতোই দুনিয়ার খবর। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। আর এই পরিবেশ দিবস উপলক্ষে মেজিয়া ফরেস্ট রেঞ্জ অফিসের উদ্যোগে পার্বতীপুর গ্রামের কচিকাঁচা বাচ্চাদের এবং বয়োজ্যেষ্ঠদের নিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হলো মহাসমারোহে। বিভিন্ন সচেতনতামূলক পরিবেশমুখী কর্মক্রিয়া ছাড়াও 10টি গাছ লাগানোর সাথে সাথে সচেতনতার জন্য কিছু কথা বাচ্চাদের সাথে শেয়ার করা হয়। আগামী দিনে গাছ লাগানোর সাথে সাথে পলিথিন ব্যবহার কমানো, জলের অপচয় কিভাবে বন্ধ করা যায় সেই বিষয়ে মেজিয়া ফরেস্ট রেঞ্জ অফিসার আলোকপাত করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক শ্রীরক্ষা রায় এবং সমীর গুরু সহ পার্বতীপুর গ্রামের সাধারণ মানুষ এবং পার্বতীপুর বন সংরক্ষণ কমিটির সদস্য ও সদস্যরা। গাছ লাগানোর সাথে সাথে কিছু গাছ গ্রামবাসীদের দেওয়া হয় এবং পরিবেশ রক্ষার জন্য তাদের কাছে অনুরোধ করা হয় প্রত্যেকে যাতে বাড়ির সামনে, বাড়ির উঠানে ফুল গাছ বা ফলের গাছ কিংবা নিজের পছন্দ মতো গাছ লাগিয়ে পরিবেশকে সবুজ করে তোলেন। মেজিয়া ফরেস্ট রেঞ্জ অফিসার রাজেশ দাস তিনি পলিথিন ব্যবহার যাতে কম করা যায় সে বিষয়ে আলোকপাত করেন। আপনারা দেখছেন লালমাটি টিভি, হাতের মুঠোয় দুনিয়ার খবর। প্লাস্টিক ব্যবহার করি, তাই তো বিভিন্ন কাজে প্লাস্টিক ব্যবহার করি, তাই তো চপ আনছি, ফল আনছি, সবজি আনছি, ঠিক আছে, মুড়ি আনছি, সমস্ত প্লাস্টিক কিন্তু থাকবে, চিপস খাচ্ছি, সব প্লাস্টিকের মধ্যে। আমরা কিন্তু প্রচুর ক্ষতি করছি পরিবেশে। তো আমরা একটুকু করতে পারি, কি করতে পারি, প্লাস্টিকগুলো যত্রতত্র ফেলবো না। কি করবো? যত্রতত্র ফেলবো না, ডাস্টবিনে ফেলবো, সেটা তো ফেলবোই। কিন্তু আমরা যদি কুড়িটা পলিথিন আলাদা করে ডাস্টবিনে ফেলি, সেই ডাস্টবিনটা কোথায় যাবে? কোনো একটা আবর্জনা স্তূপে যাবে, তাই তো? তাহলে ওই পলিথিনে কি করবে? চারদিকে ছড়িয়ে যাবে। তো মাটির নিচে কিন্তু একটা লেয়ার সৃষ্টি করবে, পলিথিনগুলো স্টেপ বাই স্টেপ লেয়ার সৃষ্টি করবে, তার উপর মাটি চলে আসছে। আমি একদিনের কথা বলছি না, দীর্ঘদিন পর কি হবে? বৃষ্টির জলটা আর মাটির নিচে নামবে না। তাহলে আমরা কি করছি? পানীয় জলের যে আমাদের পানীয় জলটা পাই কোথা থেকে? ভূগর্ভস্থ মাটির নিচ থেকে। সেই জলটা আমরা কিন্তু আর ভবিষ্যতে পাবো না। আজ থেকে 50 বছর পর খাবার জলের জন্য আমাদের যে পুকুরের ডিস্ট্রিক্টে হয় 10 কিলোমিটার 8 কিলোমিটার দূর থেকে জল আনতে হয়। জানো তো, পুকুরের এমন একটা গ্রাম আছে, মাথায় করে কলসি নিয়ে জল আনতে যায় 8 কিলোমিটার দূর থেকে বাড়ির মেয়েরা। কত কষ্ট চিন্তা করেছো? তার জন্য কিন্তু আমরা দায়ী। তো পলিথিনগুলো কি করবে জানো তো? একটা বড় পলিথিনের মধ্যে সব পলিথিনগুলো পুরাবো। তাই সারাদিন যা পলিথিন এলো একটা বড় পলিথিনের মধ্যে পলিথিনটা পুড়ে গেট দেবো। তাহলে কি হলো বলো তো? কি হলো? পলিথিনগুলো একটা জায়গায় হয়ে গেল। আমরা 20টা পলিথিন একটা জায়গায় হয়ে গেল। তাহলে 20টা জায়গায় যে লেয়ার সিস্টেম সেটা আর পাচ্ছি না। আমরা যদি প্রত্যেকে এটা করতে পারি তাহলে কিন্তু ফিউচার ভবিষ্যতে আমরা এটা অনেকটা কমিয়ে আনতে পারবো। এবং চেষ্টা করতে হবে পলিথিন যাতে কম ইউজ করা যায় সেদিকে আমাদের খেলা, ঠিক আছে? আর ভূগর্ভস্থ জল আমরা মাটি থেকে বার করছি, সাবমার্সিবল হয়ে ট্যাপ দিয়ে জল পড়ছে, দেখবে অনেক ট্যাপে জল পড়তেই থাকে তো নাকি? সেটা বন্ধ করতে হবে। তো সেটা তোমাদের বাচ্চাদের দ্বারা সম্ভব না। তাহলে বাড়ির লোককে বলতে হবে যে বাবা কাকা ওখানে দেখছি জলটা পড়ছে, ঠিক আছে? তাহলে বাবা কাকার মাথাটাকে কি করতে হবে? একটু ঘা দিতে হবে। কিরকম ঘা? বুদ্ধির ঘা, যে বাবা ওখানে জলটা পড়েই যাচ্ছে, একটু বন্ধ করার ব্যবস্থা করো না। তাহলে বাবা কি করবে? কাকে কি করবে? পৌরসভা পঞ্চায়েতে খবর দেবে, ট্যাপ লাগাবার ব্যবস্থা করবে, ঠিক আছে? তাহলে আমরা সেইভাবেও জল অপচয়ের হাত থেকে রক্ষা করতে পারি, ঠিক আছে? আর গাছ লাগাবো, এই 3টা জিনিস করি। আবর্জনা যত্রতত্র ফেলবো না, তাহলে পরিবেশ কিন্তু আগামী দিনে অনেক ভালো হয়ে যাবে, ঠিক আছে? যেটা বললাম বুঝতে পেরেছ? অনেক সময় নিয়েছি। এবার আমরা একটা ছোট্ট গাছ লাগাবো। এই গাছটা কিন্তু স্কুলের থাকছে, তোমরা প্রতিদিন গাছটার খেয়াল করবে।
আমি ফেন্সিং করে দিয়ে যাচ্ছি, তোমরা কিন্তু কাজটা প্রতিদিন খেয়াল করবে আছে কিনা, ঠিক আছে? আর জল দেওয়ার জন্য আমি একটু এখানে যারা আছে একটু ব্যবস্থা দুবেলা দুপুর জল হবে, ঠিক আছে? তাহলে আমরা গাছটা লাগাবো, তোমরা এই দিকে ঘুরে যাবে মুখটা। পরিবেশ বলতে কি বোঝায় বলো না? অবশ্যই, তাই তো? আমরা চারিদিকে কি দেখি? ঘর বাড়ি সব গাছপালা, আকাশ, মেঘ, তাই তো? আমাদের পরিবেশটাকে ঠিক রাখতে হবে। আজকের দিনের মূল উদ্দেশ্য হচ্ছে পরিবেশটাকে আমাদের ঠিক রাখতে হবে। ঠিক বলতে কি বোঝায়? দেখো, সকাল থেকে উঠে আমরা কি করি বলো তো? মুখ ধোয়ার থেকে শুরু করে বিভিন্ন কাজ করি। দেখো, প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা পরিবেশ থেকে নিই। যে কোলগেট ব্রাশ আবিষ্কার হয়েছে তাও কিন্তু পরিবেশ থেকে নেওয়া। ভাত পরিবেশ থেকে নেওয়া। ধান গাছ হয় তবে তো আমরা চাল পাই, ঠিক আছে? আমরা যে ফ্যানের পাখা এই যে নিচে, এটাও কিন্তু পরিবেশ থেকে কীভাবে আসছে? কয়লা শক্তি থেকে আসছে, অন্যটা বিদ্যুৎ শক্তি থেকে আসছে। তো আমরা পরিবেশকে ভোগ করছি। মানুষ একমাত্র পরিবেশকে ভোগ করে, আমি আগেও বলেছি। তাহলে আমরা ভোগ করছি, আমাদের ন্যূনতম দায়িত্ব কি? পরিবেশটা ঠিক রাখার জন্য সবুজ করা, মানে গাছ লাগানো, ঠিক আছে?